নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। আজকে রবিবার, ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের ডু অর ডাই ম্যাচ। সকাল থেকেই মনটা ভীষণ এক্সাইটেড। যতটা এক্সাইটেড ততটা আবার ভয়ও লাগছে। তার মধ্যে আবার সকাল সকাল সুজয় স্বপ্ন দেখেছে ইন্ডিয়া আউট অফ টুর্নামেন্ট। সকাল থেকেই মনটা খারাপ হয়ে গেল। এসে দাঁড়িয়েছি একটু বাগানটাতে। বোগেনভিলিয়া গাছটাতে কি ফুল এসেছে। তবে আজকে যেটা সকাল সকাল মন খুশি করার ব্যাপার, সেটা হচ্ছে আমার বাতাবি গাছটাতে প্রচুর ফুল এসছে। ফল কতটা হবে জানি না, কিন্তু ফুল দেখেই আপাতত মনে ভীষণ খুশি। অনেক কটা ছোট ছোট ফুলের থোকা হয়েছে, কিন্তু এমা ভাগ্যিস দেখতে এলাম, দেখছি গাছটাতে আবার দুটো চারটে পিঁপড়ে হাঁটছে। ও দাঁড়াও, তাহলে একটু আগে ওষুধ দিয়ে দিই গাছটা। এই ওষুধটা ভীষণ এফেক্টিভ, দেওয়ার সঙ্গে সঙ্গে পিঁপড়েগুলো চলে যায়। সুজয়কে বললাম একটু গাছের সাইডগুলোতে ওষুধটা দিয়ে দাও। আর দেখো কাণ্ড কি করলো, এসেই একেবারে এতটা ওষুধ ঢেলে দিল গাছের গোড়াটার মধ্যে। একটুখানি গাছের গোড়াটাতে এই ওষুধটা লেগে গেলেই গাছটা মরে যাবে। তাড়াতাড়ি বললাম মাটিটা সরাও। আর এইখানটাতে আছে আমের মুকুলগুলো। সেই আগের দিন দেখিয়েছিলাম তোমাদের মুকুলগুলো থেকে আবার দেখছি ছোট্ট ছোট্ট মাথাটাতে ফলের মতো কি এসছে। তবে মুকুলগুলো আবার দেখছি একটু কালো কালো হয়ে যাচ্ছে। ভাবছি আজকে বিকালবেলাতে একটু গাছগুলোতে স্প্রে দেব। দু চারটে গাছ ছাড়া তো মোটামুটি গাছে ফুল আসা এখন বন্ধই হয়ে গেছে। ওই আগের দিন দেখিয়েছিলাম ওই কটা পিটুনিয়া আছে, কটা শুকিয়ে আসা গেঁদা আছে, আর আজকের এই কটা ফুল ফুটেছে। সুন্দর সুন্দর দু তিনটে ফুল ফুটেছে। এখানে অ্যাডেনিয়াম গাছটা, এখানটাতে এসছে দুটো ফুল। আর এই আর একটা অ্যাডেনিয়াম গাছ, এখানটাতে একটা ফুল একটা কড়ি। আরো এখনো 7-8টা মতো অ্যাডেনিয়াম গাছ আছে। মনে হচ্ছে এই বছর গরমে সবকটাই ফুল দেবে। একটা টবের মধ্যে পুদিনার ডাঁটাগুলো কেটে লাগিয়ে দিয়েছিলাম। বেশ অনেকটা ঝাঁকড়া পুদিনা গাছ হয়েছে। আর এইখানটাতে আছে সব কালারফুল জবা গাছগুলো। তবে আজকে একটা ফুলও ফোটেনি। অনেকগুলো কুড়ি এসছে, কাল পরশুর মধ্যে সব ফুটে যাবে। অনেকগুলো কালারের জবা হয়েছে, আর সারা গরমকাল এখন এই জবা ফুলগুলো ফুটতে থাকবে। চলো, বাগান প্রায় শুকনো, আর বেশিক্ষণ দাঁড়াবো না। পালু গেছে ম্যাথস টিউশনে। পালুর হোলির পরে আছে ম্যাথ এক্সাম, লাস্ট এক্সাম। তো ভাবছি পালুকে যখন ম্যাথ টিউশন থেকে নিয়ে আসবো, যাবো আজকে একটু হোলির রং কিনতে। আর তো দুদিন পরেই হোলি, তো ভাবছি একবারে ওই রাস্তা দিয়েই আসবো, রংটা কিনে নিয়েই আসবো। তো চলো বেরিয়ে পড়ি রং কিনতে। পালুকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি আমাদের চণ্ডীদাস বাজার। এই বাজারটা তো প্রায় তোমাদেরকে দেখাই। আর দেখো হোলির রঙে একেবারে কালারফুল ভাবে সেজে উঠেছে আমাদের চণ্ডীদাস বাজার। কি ভালো লাগছে দেখতে, একেবারে রঙের রং, ভীষণ ভালো লাগছে। প্রতিটি দোকান, প্রতিটি মুখ, সবাই আজ রঙের আনন্দে মেতে উঠেছে। আবিরের গন্ধ, হাসি খুশি কোলাহলে বাজারটা আজ শুধুই বাজার মনে হচ্ছে না, এটা আজ একটা উৎসব মনে হচ্ছে, একটা আনন্দর গল্প। রঙের সাথে রং মিশিয়ে আমরাও ভেসে গেলাম হোলির খুশিতে। সবাইকে জানাই হোলির আগাম শুভেচ্ছা। চলো আগে ঘুরে দেখি পুরো বাজারটা, তারপর যাব সেই দোকানটাতে যেখান থেকে আমরা রং কিনি। হোলির এই সাদা টি শার্টগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আর সাদা রং তো আমার ভীষণ পছন্দ। বললাম পালুকে নিবি একটা, বলছে না এই বছর তো সেইভাবে রং খেলা হবে না, তাই জন্য এই বছর নেবো না। আর অনেকগুলো পুরনো টি শার্টও আছে, সেগুলো আগে নষ্ট হয়ে যাক, তারপরের বছর দেখবো। ঠিক আছে তাই। প্রত্যেকটা দোকানে দোকানে এসছে এই সাদা টি শার্টগুলো, আর কত রকম কত কিছু লেখা। আমার তো দেখতে বেশ ভালো লাগছে। লম্বা শাড়ি দিয়ে বসে আছে সব রঙের দোকানগুলো। হেঁটেই চলেছি আর দেখেই চলেছি, কি ভীষণ ভালো লাগছে। এই দোকানটাতে এসছি এবার পালুর রং কিনতে।
তবে রঙের মধ্যে কিন্তু জলের রং বলেছি দেব না, কারণ এখনো পরীক্ষা আছে। জলের রং খেললে ঠান্ডা লেগে গেলে পরীক্ষাতে অসুবিধা হবে। আর এমনিও একবার জলের রং খেলে পালুর হয়েছিল অ্যাডিনো ভাইরাস, সে কি ভয়ঙ্কর। তারপর থেকে আর জলের রং খেলতে দিই না, বলি শুকনো আবির খেলো। এই বছর এইটা পালুর নতুন পাওনা। প্রত্যেক বছর তো নতুন নতুন পিচকারি হয়, এই বছর বললাম একটা কালার গান কেন। আর দোকানের এই ভাইটা টেস্ট করে দেখিয়ে দিচ্ছে কালার গানটা কেমন হবে। দুর্দান্ত লাগছে, দেখেই বললাম পালু এটা একটা নেই বছর। সেও বিশাল খুশি হয়ে গেল, নিয়ে নিল একটা কালার গান। চলো সব নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফিরি। বাড়ি ফিরে পালু ফ্রেশ হয়ে পড়তে বসুক, তারপর আবার রাত্রেবেলাতে আছে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। বাজে এখন বিকেল 5টা। এলাম আবার সামনের বাগানটাতে। ভাবছি আজকে একটু পেস্টিসাইড স্প্রে করব গাছগুলোতে, পাতাগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তো আগে আম গাছটা, লেবু গাছটাতে হালকা একটু স্প্রে করে নিলাম। ছোট ছোট সব গাছগুলোতেই হালকা হালকা করে দিয়ে দিই। 2 লিটার জলে গুলে এই ওষুধটা গাছের পাতাগুলোতে দিলে পাতাগুলো আবার তরতাজা হয়ে ওঠে, আর যে পিঁপড়ে টিপড়েগুলো লাগে সেগুলোও একেবারে মরে যায়। অ্যাডেনিয়াম গাছ, পিটুনিয়া গাছ সব কটাতেই একটু একটু করে দিয়ে দিচ্ছি। এবার এলাম বাতাবি লেবুর গাছটাতে। এই গাছটার জন্যই মেনলি আজকে স্প্রে করা। সকালবেলা যখন দেখালাম তোমাদেরকে, দেখলাম 1-2 পাতা শুকিয়ে শুকিয়ে এসছে। যদিও এখন বসন্তের টাইমে শুকনো পাতা ঝরে যাবে, আবার নতুন পাতা গজাবে, তবুও যতক্ষণ গাছে আছে একটু দিয়ে দিই, যদি গাছটা ভালো থাকে। এই দিকটাতে বগেনভিলিয়া গাছটা, ওটাতেও একটু দিয়ে দিই। এই বগেনভিলিয়াটা আমার একটা পটের মধ্যে করা আছে, অনেকগুলো গাছের চারাকে একসঙ্গে দিয়ে একদম ঝাঁকড়া করা আছে গাছটা। আর এটা সফেদা গাছটা, এটাতেও একটু দিয়ে দিই, ব্যাস তাহলেই মোটামুটি সব হয়ে যাবে। সফেদাটাকে একটু দেখলাম পেকেছে নাকি, না দেখছি পাকেনি, এখনো সেই শক্তই আছে। চলো এবার বাড়িতে যাই, প্রস্তুতি করি ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের। 7টা থেকে তো শুরু হবে, হাতে এখন বেশ অনেকটাই সময় আছে। একটু পালুকে দেখি, তারপর বসবো খেলা দেখতে। রাখো জিতবে কি জিতবে না, বুঝতেই পারছো, এ তো 140 কোটি ভারতবাসীর যা এক্সাইটমেন্ট, আমাদের ঘরেও চলছে সেই এক্সাইটমেন্ট। হার জিত খেলাতে আছে জেনেও মনে শুধু একটাই বিশ্বাস, ইন্ডিয়া জিতবে। চলো তাহলে খেলা দেখি আমরা, অবশ্যই ইন্ডিয়া জিতবে, ফিঙ্গার্স ক্রসড। ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। টাটা।